স্যার ব্যাংক ডাকাতি হয়েছে। কি বলছো, কার ব্যাংক? স্যার আপনার ব্যাংক ডাকাতি হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে একসাথে ঘটতে চলেছে একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা। একদিকে অর্থমন্ত্রীর ব্যাংক ডাকাতি করে গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে গোলামকে আবারও শেহজাদ চৌধুরী সাজিয়ে নতুন এক খেলায় নামিয়েছে রিশাদ। কিন্তু সবচেয়ে বড় চমক, এই গোলামের মুখে হঠাৎ ফিরে এসেছে তার হারিয়ে যাওয়া আসল নাম। পর্বের শুরুতেই দেখা যায় অর্থমন্ত্রীর ব্যাংকে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। ডাকাতরা সিসি ক্যামেরার লাইন কেটে নিরাপত্তা কর্মীদের বেঁধে ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মন্ত্রী তো রীতিমতো পাগল হয়ে যান এবং যে করেই হোক ডাকাতদের খুঁজে বের করার নির্দেশ দেন। কিন্তু এরপরই ঘটে আসল চমক। সেই লুট করা টাকা নিজের কাছে না রেখে শেহজাদ সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দিতে শুরু করে। যেসব মানুষ মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে টাকা হারিয়েছিল, তাদের প্রত্যেককে তাদের হারানো টাকা বুঝিয়ে দেওয়া হয়। এমনকি বেঁচে যাওয়া টাকা গরিবদের সাহায্য করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়ার নির্দেশও দেয় শেহজাদ। এদিকে ব্যাংক ডাকাতির পুরো দায় শেহজাদের উপর চাপিয়ে দেয় অর্থমন্ত্রী। ফোন করে সরাসরি হুমকি দিয়ে বলে 24 ঘন্টার মধ্যে তার টাকা ফেরত না দিলে শেহজাদের অবস্থা ভয়াবহ করে দেওয়া হবে। কিন্তু শেহজাদও ভয় পাওয়ার মানুষ নয়। প্রমাণ ছাড়া তাকে দোষী করার প্রতিবাদ জানিয়ে মন্ত্রীর সঙ্গে পাল্টা জবাব দেয়। অন্যদিকে পরিবারের ভেতরেও শুরু হয় আরেক নাটক। ফাতেমার সঙ্গে শেহজাদের আবার বিয়ে দেওয়ার কথা উঠলেও শেহজাদ পরিষ্কার জানিয়ে দেয় তার জীবনে বিয়ে একবারই হয়েছে এবং ফাতেমাই তার স্ত্রী। কারণ স্মৃতিহীন অবস্থায় ঋতুকে বিয়ে করার সেই সম্পর্ককে সে নিজের স্মৃতির অংশ হিসেবেই মানতে চায় না। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় রহস্য। রিশাদ গ্রামের সেই চোর ছেলেটিকে গোলাম সাজিয়ে শেহজাদের জায়গায় ব্যবহার করছে। এমনকি তাকে স্পষ্ট করে মনে করিয়ে দেওয়া হয় তাকে শেহজাদ চৌধুরী সাজানো হয়েছে। এরপর গোলামকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মাথায় পুরনো স্মৃতির ঝলক দেখা দিতে শুরু করে। প্রথমে সে নিজের নামই মনে করতে পারে না, কিন্তু একটু পর তার মুখে ভেসে ওঠে একটি নাম, শেহজাদ খান। অর্থাৎ এতদিন যে মানুষটিকে সবাই গোলাম নামে চিনেছে, তার ভেতরে কি আসল শেহজাদি ফিরে আসছে? আর ঠিক তখনই গল্প আরো রহস্যময় হয়ে ওঠে। কারণ একদিকে রিশাদ একজন গ্রামের চোরকে শেহজাদ সাজিয়ে নিজের পরিকল্পনা চালাচ্ছে, অন্যদিকে আসল শেহজাদের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। তাহলে কি খুব শিগগিরই রিশাদের পুরো পরিকল্পনা ফাঁস হয়ে যাবে, নাকি রিশাদ তার আগেই আসল শেহজাদকে থামানোর জন্য আরো ভয়ঙ্কর কোনো চাল চালবে? আপনার কি মনে হয় গোলামের পুরো স্মৃতি ফিরে এলে রিশাদের কি হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।